আমার একটা কথা স্পষ্ট আমি বলে দিতে চাই, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন শেয়ার করে দিবেন। এই ভিডিওটা প্রয়োজনের দরকারে লাইক শুধু যদি শেয়ার করতে নাও পারেন অন্তত একটা লাইক দিবেন। আবার হা হা রিয়েক্ট করতে যাবেন না। আবার মনে করুন যদি আমি এই সরকারের একচত্ব দালাল, তাও কিন্তু আপনারা ধারণা ভুল। বর্তমানে এই ভিডিওটা প্রশাসনের কাছে যাওয়া উচিত। আমি ভিডিওটা যেটা বলছি এই জন্য বললাম, যারা বিক্ষোভে নামছে আজকে আলেমরা অর্থাৎ মাদ্রাসার শিক্ষকরা, এটা যতটুকু আমি জানি আলিয়া মাদ্রাসার টিচাররা হবে, তো তাদের উপর পুলিশ আক্রমণ করছে। এই বিষয়ে কিন্তু সরকারের ভাবে তদন্ত হওয়া উচিত। যেমনই পুলিশদের উপরও, এই পুলিশের যারা দায়িত্বশীল আছে কেন এইভাবে গুলি ছুটছে বা বেড় পিটিয়েছে, তেমনি যারা বিক্ষোভে নেমেছে এরা কারা, এই আলেমরা কারা। আবার এটা তো নয় আওয়ামী লীগের চাল যারা আলেম সাজে অথবা আলেমদেরকে কিছু টাকা পয়সা দিয়ে মাঠে নামিয়েছে অথবা বিভিন্নভাবে একটা প্ররোচনা দিয়ে রাজপথে নামিয়ে তাদেরকে একটা বিপদে ফেলছে, এটাই তো হতে পারে। সুতরাং এই বিষয়ে ভালো করে তদন্ত করা উচিত কারা এদেরকে নামিয়েছে। সুতরাং উভয় পক্ষের উপর তদন্ত করাই হচ্ছে আমার একটা দাবি। এটা শুধু আমার না, দেশবাসীর দাবি। সুতরাং এই বিষয়ে ভালো করে তদন্ত করা উচিত। আর নেক্সট টাইমে যেন এইরকম কিছু না হয়। ভাই, এভাবে আপনারা মিছিলে নামবেন আর পুলিশ বাধা দিবে, তখন আপনারা পুলিশদের উপর আক্রমণ করবেন, তখন পুলিশ গুলি করবে, পুলিশ লাঠি চার্জ করবে, তখন আপনারা পুলিশদেরকে গালি দিবেন, হ্যাঁ পুলিশও এখন পুলিশরা স্বৈরাচারের ভূমিকা পালন করছে। এটা কিন্তু এইভাবে কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কিন্তু আপনারা ভুল করছেন কোথায়। সুতরাং এই বিষয়ে আমাদের উভয় সতর্ক থাকা উচিত। এইভাবে পরবর্তীতে এরকম কোনো মানুষ বিনা কারণে অথবা দাবি দেওয়া নিয়ে এইভাবে নিষিদ্ধ জায়গাগুলোতে না যাওয়া উচিত, অথবা পুলিশদেরও উচিত এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। একটু সতর্ক, যাতে আপনাদের একটা বদনাম না হয়, আবার দুর্নাম না হয়, বা আমাদের সরকারের বদনাম না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।